नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन उबय इब्न कअब रज़ियल्लाहु तआला अन्हु क़ाल सल्ला बिना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यौमन अस्सुबह इला आखिरिल हदीस। हज़रत उबय इब्न कअब रज़ियल्लाहु तआला अन्हु থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। জামাতের সাথে নামাজ আদায়ের পর ফালাম্মা সাল্লামা, যখন নামাজ শেষে তিনি সালাম ফিরালেন, ক্বালা আশাহিদু ফুলান, নবীজি জিজ্ঞাসা করলেন, অমুক কি নামাজে এসেছে? তখন সাহাবা ইকরাম বললেন, ক্বালু লা, না, সে আসেনি। আবার নবীজি বললেন, ক্বালা আশাহিদু ফুলান, আচ্ছা অমুক কি এসেছে? সাহাবা ইকরাম বললেন, ক্বালু লা, না, সেও তো আসেনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্না হাতাইনি সলাতাইনি আসকালুস সলাতি আলাল মুনাফিকিন, নিশ্চয় এই দুই ওয়াক্ত নামাজ, এর দ্বারা উদ্দেশ্য ঈশা এবং ফজর, এই দুই ওয়াক্ত নামাজ মুনাফিকদের উপরে বড় ভারী নামাজ, বড় কঠিন নামাজ। এই সময় তারা মসজিদে আসা তাদের জন্যে, মুনাফিকদের জন্য বড় কঠিন হয়ে যায়। ওয়ালাউ তা'লামুনা মা ফীহিমা লা আতাইতুমুহুমা ওয়ালাউ হাবওয়ান আলার রুকাবি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যদি এই দুই ওয়াক্ত নামাজের সওয়াব সম্পর্কে জানতে, যে ঈশা আর ফজরের জামাতে আসলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন, এটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা অসুস্থতাজনিত কারণে তোমরা মসজিদে আসতে সক্ষম না হলেও, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও, পা হেঁচড়ায় হেঁচড়ায় হাঁটুর উপরে হেঁটে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা মসজিদে জামাতে হাজির হয়ে যেতে। মূলত এই হাদিস দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং ঈশার নামাজের জামাতের ফজিলাত ও গুরুত্ব বুঝিয়েছেন, যে ঈশা এবং ফজরের নামাজে জামাতে হাজির হওয়া কি পরিমাণ সওয়াব। যদি মানুষ জানতো, তাহলে কেউ বাসায় বসে থাকতে পারতো না, ঘুমিয়ে থাকতে পারতো না। কোনো সওয়াবের আকাঙ্ক্ষী, কোনো মুমিন, জান্নাতের প্রত্যাশী ব্যক্তি সে ফজরের নামাজের জামাতকে সে নষ্ট করে বাসায় নামাজ পড়তে কখনোই সে পারতো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা ফজরের জামাতে হাজির হওয়ার জন্য উৎসাহিত করেছেন। বড় আফসোস আর দুঃখের বিষয় হলো, যারা আমরা নামাজি, এরকম নামাজিও আমার মনে হয় 60 থেকে 70% নামাজি, যারা 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই আমরা আদায় করি, তাদের মধ্যে যারা আদায় করি তাদের 60 থেকে 70% নামাজি ফজরের জামাতে আমরা হাজির হয় না, শরিক হয় না। এটা বড় আফসোসের, এটা বড় দুঃখের। অতএব আমি সকলকে, সমস্ত মুমিন মুসলমানকে সবিনয় অনুরোধ করব যে এই বিশাল সওয়াবের ভাগিদার হওয়ার জন্যে, এই বিশাল সওয়াব অর্জনের আশায় একটু কষ্ট হলেও ফজরের সময় শীতকে উপেক্ষা করে, সব ভয় ভীতিকে, সব কিছুকে উপেক্ষা করে আমরা ফজরের জামাতে আমরা হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের জামাতে শামিল হওয়ার তৌফিক দান করেন এবং এই বিশাল সওয়াবের ভাগিদার হয়ে আল্লাহর বড় সন্তুষ্টি নিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমিন।